সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতের একের পর এক শত্রুতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশগুলো। পর্যবেক্ষকরা বলছেন, পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত, যার কোনো একটি প্রতিবেশী দেশের সাথেও ভালো সম্পর্ক নেই। দাদাগিরি, অসম্মান ও প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের মধ্য দিয়ে একে একে সকল প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে তুলেছে ভারত। ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে। সর্বশেষ গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় ও পুনর্বাসন ষড়যন্ত্রে নেমে বাংলাদেশের সাথে চরম বৈরী আচরণ শুরু করেছে দেশটি। এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। সচেতন ভারতীয়দের মধ্যেও এ পর্যন্ত ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশ নয়, বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রে এমন অবস্থানে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নরেন্দ্র মোদীর দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী মহাদর্শ ও হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েমের এজেন্ডা ভারতকে বন্ধুহীন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের চোখে দেখায় সর্বশেষ বাংলাদেশের জনগণের কাছেও শত্রুতে পরিণত হয়েছে ভারত। অন্যদিকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের চোখে দেখায় সর্বশেষ বাংলাদেশের জনগণের কাছেও শত্রুতে পরিণত হয়েছে ভারত। সাম্প্রতিক ইস্যুতে টেলিভিশন ও অনলাইনে বিভিন্ন টক শোতে অংশ নিয়ে ভারতীয় সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট ও সমাজকর্মীদের ভারত সরকারের একচোখা নীতির সমালোচনা করতে দেখা গেছে। ভারতের সাধারণ জনগণ প্রতিবেশীদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সবসময় সুসম্পর্ক চান বলে মন্তব্য করেন তারা। কিন্তু প্রতিবেশীরা শত্রুতে পরিণত হয় মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা। গত বৃহস্পতিবার ভারত কেমন প্রতিবেশী শীর্ষক ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে ভারতীয় লেখক ও সাংবাদিক অর্ক ভাদুরী বলেন, আমাদেরকে অবশ্যই বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের জন্য যে সুবিধাজনক হবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশে সম্প্রতি একটি গণ অভ্যুত্থান হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। এ সময় শেখ হাসিনাকে ভারতের জন্য গলার কাটা বলে মন্তব্য করেন তিনি। শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল সামাজিক, আর্থিক ও সাংস্কৃতিক। পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সব প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এরই মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো। প্রতিটা প্রতিবেশী দেশের সাথে এই মুহূর্তে সম্পর্ক খুবই খারাপ। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।